ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সেকুলার শাসন ব্যবস্থা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অপমানের বৈধতা। কখনো কখনো মনে হয় এ ভূখণ্ডে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতি, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধের কোনো মূল্যই নেই। যখন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি করে, আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়, বুকে আগুন জ্বলে। কিন্তু রাষ্ট্রের চোখে সেকুলার বুদ্ধিজীবীদের মনে এ যেন কোনো ঘটনাই নয়। আজকের বাংলাদেশে যেন আল্লাহকে অপমান করা ফ্যাশন, আর সেই অপমানকারীদের ছাপাই গাওয়া উদারতা। বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে জঘন্যতম কটূক্তি করেছে। এটা কোনো তুচ্ছ ঘটনা নয়, এটা ইমানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। আর এই যুদ্ধে ফরহাদ মাজহারের মতো কথিত সেকুলার ও নাস্তিকরা যখন তার পাশে দাঁড়ায়, তখন বোঝা যায় এই সমস্যাটা দৃষ্টিভঙ্গির, সমস্যাটা পুরা সেকুলার মানসিকতা, সমস্যাটা গোটা রাষ্ট্র ব্যবস্থার। দুঃখের বিষয়, এই নাস্তিক সেকুলারদের কটূক্তি নতুন নয়। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ব্যঙ্গ, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, তারপর আবার এক নাস্তিক এসে ইমানদারদের হৃদয়ে ছড়ি মারে। আর রাষ্ট্র কখনো এদের ধর্ম অবমাননার শাস্তি নিশ্চিত করেনি, বরং ফ্রিডম অফ স্পিচ নামে তাদের জন্য নিরাপদ জানালা খুলে দেয়। কথিত সেকুলার রাজনৈতিক দলগুলো আবার যেন অচিরেই সেই অপরাধীদের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। যারা ইসলামকে উপহাস করে তাদের পিঠে হাত রেখে হাসে, আর যারা ইসলামকে রক্ষা করার কথা বলে তাদের মুখ চেপে ধরে। এ কেমন বিচার, এ কেমন রাষ্ট্র ব্যবস্থা! যে রাষ্ট্র ইমানদার মানুষের রক্তে দাঁড়িয়েছে, সেই রাষ্ট্র আজ ইমানদারদের অনুভূতিকে সবথেকে সস্তায় বিক্রি করেছে। সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের কোনো মূল্য নেই, এটাই বাস্তবতা। ইতিহাস সাক্ষ্য দেয়, সেকুলার ব্যবস্থায় ইসলাম সবসময় নিপীড়িত। এটা তাদের স্বভাব। তাওহীদকে তারা ভয় পায়, ইমানকে তারা সহ্য করতে পারে না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনাকে বলা হবে আপনি উগ্র। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা করতে চান, বলা হবে আপনি আইন হাতে তুলে নিয়েছেন। কিন্তু কেউ আল্লাহকে গালি দিলে সেটা শিল্প, সেটা বাকস্বাধীনতা। এই শাসন ব্যবস্থা কখনো মুসলমানদের ন্যায় বিচার দেয়নি, দেবে না, বরং ক্রমে আমাদের আরও লাঞ্ছিত, আরও তুচ্ছ, আরও অপমানিত করে তুলবে। মুসলমানরা আর কতদিন এই লাঞ্ছনা বয়ে বেড়াবে? এখন প্রশ্ন, আমরা কতদিন এই অপমান গিলতে থাকব? কতদিন এই ধর্মবিদ্বেষীদের হাতে আমাদের ইমানকে জিম্মি করে রাখব? কতদিন নিজেদের হৃদয়ের রক্তক্ষরণ লুকিয়ে রাখব? যদি আজ আমরা চুপ থাকি, যদি আজ আমরা শুধু দীর্ঘশ্বাস ফেলি, তাহলে কালকে তারা আরও বড় বেয়াদবি করবে। তারা আরও প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে। কারণ তারা জেনে গেছে মুসলমানদের অনুভূতির কোনো মূল্য নেই এই রাষ্ট্রের কাছে। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, কোন ব্যবস্থা আমাদের জন্য। মুসলিম উম্মার উচিত এখনই উপলব্ধি করা, আপনার নিরাপত্তা সেকুলার ব্যবস্থায় নেই, আপনার সম্মান সেকুলার রাষ্ট্র দেবে না, আপনার ঈমান রক্ষা করবে না এই সেকুলার রাষ্ট্র, এই সেকুলার আইন। মুসলমানদের প্রকৃত নিরাপত্তা নিহিত আছে নববী আদর্শের শাসন ব্যবস্থায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান অক্ষুণ্ণ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সর্বোচ্চ রাখা হয়, আর ইমানদারদের মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দেওয়া হয়। সেটা হলো ইসলামী শরিয়া, এটাই মুক্তির পথ। আজ প্রয়োজন সাহসী সিদ্ধান্তের। মুষ্টিমেয় ইসলাম বিরোধী, ধর্মদ্রোহী, কটূক্তিকারীদের হাতে আমাদের ইমানকে বন্ধক দিয়ে আমরা আর কতদিন চলব? এদের হাতে নিজেদের ভবিষ্যৎ সঁপে দিলে লাঞ্ছনা ছাড়া আর কিছুই পাব না। মুসলিম উম্মার উচিত সেকুলার মানসিকতার শেকল ভেঙে ফেলা, আর ফিরে আসা সেই শাসন ব্যবস্থায় যেখানে মানুষ নয়, আল্লাহর বিধান সর্বোচ্চ, যেখানে ন্যায় বিচার হয়, যেখানে ঈমান নিরাপদ থাকে, যেখানে ইসলাম ও মুসলমান সম্মানিত হয়। আজ যদি আমরা এই কুফরি ব্যবস্থা থেকে ফিরে না আসি, তাহলে আগামী প্রজন্ম আরও গভীর লাঞ্ছনার শিকার হবে, আর আমরা দায়ী থাকব সেই অপরাধের জন্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনি অন্য দিনী ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। আর ইসলামী দাওয়াতি কাজে সহযোগিতা করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।